নিজের অক্ষম মনে করেন না। আল্লাহ তো আপনাকে অক্ষম হিসেবে বানান নাই, আপনাকে হিউজ শক্তি দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন। অন্য যে এত সফল হয়েছে ওর এবং আপনার মধ্যে পার্থক্য কি আছে? ওরও শরীরে যা আছে আপনার শরীরও তাই আছে। ও আপনার চেয়ে বেশি পড়াশোনা করছে এরকম কোনো কিছু না, কিন্তু সে চিন্তা করেছে। চিন্তার থিঙ্কিং পারসন, থিঙ্কার, চিন্তাশীল হওয়া, ভাবা। মনে রাখবেন, যারা থিঙ্কার তারাই পৃথিবী চালায়। যারা থিঙ্কার তারাই কি করে? পৃথিবী চালায়। নতুন কিছু চিন্তা করেন, নতুন কিছু ভাবেন, নতুন কিছু করার চেষ্টা করেন। ডু সামথিং নিউ। লোকেরা আপনাকে দেখে অনুপ্রাণিত হোক, নিজকে নিয়ে ভাবেন। আপনি বলেন আজকে আপনি কি কি কাজ করার কথা ছিল, এটা আপনি চিন্তা করে দেখেন, এবং আপনি দেখবেন আপনার আরো অনেক কাজ করার কথা ছিল কিন্তু করতে পারেন নাই। কেন করলেন? আগামীকাল এগুলো করেন। সকালবেলা উঠে আপনি 10টা টার্গেট সেট আপ করেন, আমি আজকে এই কাজগুলো করতে চাই, এবং বিকালবেলা গিয়ে দেখেন এই কাজগুলো করছেন কিনা। 10 দিন করে দেখেন যে আল্লাহ তাআলা আপনাকে কি পরিমাণ বরকত দিচ্ছে। আপনি দেখবেন আরে আমার জীবনে তো পরিবর্তন হয়ে যাচ্ছে, আমার জীবনে তো পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি সেট আপ করেন, সিদ্ধান্ত নেন আপনি প্রতিদিন 10টা করে ইংলিশ শব্দ মুখস্থ করবেন। 10 দিন পরে দেখেন আপনি 100টা শব্দ মুখস্থ হয়ে গেছে। আপনি ইংলিশের টিচারের কাছে গিয়ে বলেন, প্রফেসরের কাছে এই শব্দগুলো বলবে, কিরে তুমি ইংলিশ কি ডিকশনারি মুখস্থ করে ফেলাইছো নাকি? কারণ তার কাছেও তো এরকম নতুন শব্দ মুখস্থ নাই। আপনি এটা করেছেন, আপনি এভাবেই নিজকে পরিবর্তন করেছেন। এভাবেই নিজকে পরিবর্তন করে ধাপে ধাপে, গ্র্যাজুয়ালি করা লাগে। এক লাফে কোনোদিন আপনি বিশাল বড় বিল্ডিং উঠতে পারবেন। আপনি গ্র্যাজুয়ালি সিঁড়ি ধরে ধরে আপনাকে উঠতে হবে। এভাবে আপনি প্ল্যানটা করেন এবং নতুন কিছু করার চেষ্টা করেন। যারা নতুন কিছু করে তারাই দুনিয়া চালায়। অ্যামাজনের মালিক কি চিন্তা করছিল? এই চিন্তা করছিল সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী হবে। অ্যামাজন কি ইন্টারনেটে জিনিস বেচবে। ইন্টারনেটে আবার জিনিস বেচে নাকি? কি রে কয়? কিন্তু সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবসা করতেছে। আলিবাবা চিন্তা করছে কি, ইন্টারনেটে তো জিনিস বেচবে, আপনার জিনিসে কিন্তু কোনো কিছু না। এটা কি? জাস্ট একটা প্লেসমেন্ট, একটা ওয়েবসাইটের মতো, এদের বাইরে তো কিছু না। এটা প্লেসমেন্ট, আপনার জিনিস বেচবেন, মার্কেট প্লেস এনে বানাই দিয়েছে। আপনি মার্কেট প্লেস থেকে এবার হাজার কোটি টাকা না, হাজার না, লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করে নিয়ে গেছে। ফেসবুক কি করছে? লোকটা তো অ্যাপসই তো বানাইছে। এখন এর মাধ্যমে আপনি কি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষে পরিণত হয়ে গেছে। আপনি ডু সামথিং নিউ। এটা আপনি করতে চাইলে আপনি এটা করতে পারেন, আপনি চাইলেই করতে পারেন। এটা করা অসম্ভব কোনো কিছু না আপনার জন্য। আপনি শক্তি আছে, আপনি ইয়াং ম্যান, আপনার শক্তি আছে। শক্তিটাকে পজিটিভলি কাজে লাগান। সকালবেলা ব্যায়াম করেন, শক্তিশালী করেন নিজকে, দুর্বল বানায়েন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কয়েকজন যুবক হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে, কিন্তু একটু দুলে দুলে যাচ্ছে, মনে হচ্ছে যেন মাথা। তো একজন মহিলা বলে, এরা কারা? বলে, এরা খুব ইবাদত গুজার, রাত ভরে ইবাদত করে, এই কারণে চলতে গেলেও পারে পড়ে যায়। ও মহিলা বলে, লাঠি নিয়ে আসো, এগুলো পিটাবো আমি। বলে, কেন কি? বলে, আমি দেখছি ওমর রিয়েল যুবক, এ যখন হাইটা যায় শয়তান পালায়, আর এগুলি দেখি ওরা শয়তান এসে বলবে, আসসালামু আলাইকুম, ভালো তো? আমি তোমরা যদি আমারই লোক, তাই না? দুর্বল মানুষ শয়তানের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করবে? আপনাকে শক্তিশালী হতে হবে, পাওয়ারফুল হন। দাঁড়িয়ে গেল যেন শয়তান গুলো, মানুষ শয়তান অথবা জিন শয়তান আপনারা দেখলে পালায়, যে ভয়ঙ্কর লোকের সামনে আমি দাঁড়াইছি, সর্বনাশ, এনে থাকা যাবে না। ম্যান মানে হি ডাজ হ্যাভ এ কন্ট্রোলিং পাওয়ার। তার নিজের উপর কন্ট্রোলিং পাওয়ার আছে। আমি এটা হতে চাই, অথবা এটা আমাকে করতে হবে। আমি এটা করতে চাই, এটা আমাকে করতে হবে। আমি করে দেখাবো যেটা আমি করতে পারি, নাকি ইনশাআল্লাহ আমি করে দেখাবো যে আমি এটা করতেই পারি। আমি ভিন্ন মানুষ হবই হব, আমি এটা দেখাবো তোমাকে। এরকম আছে না কোরআন? আল্লাহ তাআলা এরকম ব্যক্তিদের প্রশংসা আল্লাহ তাআলা বলেছেন, মিনার মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা বলেছেন মিনাল মুমিনিনা, মুমিন পুরুষদের মধ্যে একদল আছে, রিজাল, এরা হচ্ছে রিয়েল ম্যান। এরা কি রিয়েল পুরুষ? পুরুষ কেবলমাত্র কি প্যান্টের নিচে কি আছে এটার উপর নির্ভর করে না। এরা তো মিয়া সন্ত্রাসীরও আছে, নাস্তিকেরও আছে, মোরতাদেরও আছে, কাফেরও আছে, মুশরিকেরও আছে। রিয়েল ম্যান একটা ভিন্ন জিনিস, একটা কোয়ালিটি। এটা কি একটা কোয়ালিটি? মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। আল্লাহর সাথে তারা একবার ওয়াদা করেছে, এই কাজ করব, তাদের জীবন দিয়ে হলেও তারা ওই কাজ করে আল্লাহকে দেখায়। তোমাকে না বলছি আমি এই কাজ করব, দেখো আমি এই কাজ করে দেখাইলাম তোমারে। এইরকম পুরুষ হওয়া লাগবে, এবং এরকম পুরুষ হয়ে দেখেন আল্লাহ তাআলা আপনার জীবনটাকে কোথায় আকাশচুম্বী করে দেবেন সফলতা। ফেরেশতারা আপনাকে দেখে স্যালুট করবে, গর্ব করে আপনার জন্য ফুলের বিছানা ফেরেশতারা তৈরি করে দেবে। ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে, গর্ব করবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে, এই আমার এই ইয়াং ম্যানের দিকে তাকাও, আমি বলছিলাম না কেন মানুষ বানাইছি, আর তোমরা কইছো যে আল্লাহ কেন বানাইছে, আমি বলছিলাম না, আমি জানি, এই দেখো আমি এই জন্য বানাইছি। এরকম একটা মানুষ হন, ফেরেশতাকে দেখান যে আমি এই কাজ করে করতে পারি। তাই গড্ডালিকা প্রভাবে গা ভাসিয়ে দেওয়ার জন্য সবাই পারে। আর নতুন কি? এটা নতুন কোনো কিছু না। চুরুটের মধ্যে টান দেওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না। চুরুটের টান দেওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে নাকি?
এটা অযোগ্যতাই যথেষ্ট। লাল পানি, নীল সংস্কৃতি ইত্যাদির মধ্যে ডুবে যাওয়া, আড্ডাবাজিতে ডুবে যাওয়া, এটার জন্য যোগ্যতা লাগে না, অযোগ্যতাই যথেষ্ট। যোগ্যতা লাগে ভালো কাজ করার জন্য। অতএব ভালো কাজ করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। ইউ বিকাম ফেমাস ইন ইউর সোসাইটি, ইন ইউর ক্যাম্পাস। আপনি ক্যাম্পাসে সবচেয়ে ভালো ছাত্রদের অন্তর্ভুক্ত হয়ে যান, লোকেরা জানুক ওই একটা ছেলে আছে, ও কোনোদিন কোনো হারাম কাজ করে না, কারো কোনো ক্ষতি করে না, ও আমাদেরকে দেখলেই ভালো কথা বলে, ও খুবই শান্ত, ও পড়াশোনায় খুবই এগিয়ে সবার চেয়ে, এবং সবাইকে সাপোর্ট করে। সে অন্যায়ের মধ্যে তাকে আমরা আড্ডাবাজি করতে দেখি না। এরকম একটা মানুষ আপনি হন। ডু সামথিং এক্সট্রা অর্ডিনারি। যেগুলো সবাই করে এগুলো করে লাভ কি? যেগুলো সবাই করেন এরকম কোনো একটা কিছু করে আপনি দেখান। আপনি 3টা ভাগ করেন 24 ঘন্টাকে। 8 ঘন্টা আপনি ঘুম টুম ইত্যাদির জন্য, 8 ঘন্টাকে আপনি দুনিয়ার কাজের জন্য, আর 8 ঘন্টা আপনি আল্লাহর জন্য। 3 8 24, 8 ঘন্টা আল্লাহর জন্য দেন, কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, ইত্যাদি করবেন। আর বাকি 8 ঘন্টা কি আপনি দুনিয়ার পড়াশোনাই করেন, হাবিজাবি করেন। বাকি 8 ঘন্টা আপনি ঘুমান। আপনি এরকম 8 ঘন্টা আল্লাহরে দিয়ে দেখেন, 1 মাস পরে আপনি দেখেন আপনার যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ বাড়িয়ে দেন। দেখেন আল্লাহ তাআলা কোথায় নিয়ে যান আপনাকে। করতে হবে, করে দেখেন, কারণ ভেরি পজিটিভ মান্থ ইজ ইন ফ্রন্ট অফ ইউ। আপনারা চাইলে এটা করতে পারেন, কিন্তু এটাকে করার জন্য আপনাদেরকে মাথায় ঘুরতে হবে, চিন্তা করতে হবে। পজিটিভ চিন্তা করেন, পজিটিভ চিন্তা করেন, কি করা যায়, কি করলে কি হবে, এরকম কিছু চিন্তা করেন। পজিটিভ হন। নেগেটিভ দিকে যাওয়া খুবই সহজ, সিনেমা দেখা খুবই সহজ। না দেখে থাকতে পারাটাই ব্যক্তিত্ব, পুরুষ। আপনার পৌরুষত্ব কি? না দেখে থাকতে পারে, এটা করে দেখান। সিনেমা দেখে আমি দেখছি রে, ও তো গ্রিন স্ক্রিনে দেখেন না, লাফা এগুলো দেখায়, আপনি বোগাস জিনিস দেখতেছেন। সিনেমা কি? আপনি হলিউডের সিনেমা কি যে বানায় দেখছেন না? এগুলো তো এখন তো শর্টস পাওয়া যায়। দেখাইছে যে জাম দিছে, আসলে গ্রিন স্ক্রিনে, ভুয়া সব। ডাইনোসর দেখাচ্ছে, আসলে কি সবই ভুয়া, কিচ্ছু না। ওইখানে দামি বানায়, এরপরে কি গ্রিন স্ক্রিনে দিয়ে আপনাকে দেখাচ্ছে বিশাল সমুদ্র পার হইতেছে। মিয়া যেই বেটা সমুদ্র পার হইতেছে দেখাইছে, ও তো সকালবেলা মদ খাওয়ার কারণে সকালবেলা ঘুম থেকেই উঠতে পারে না, ও কেমনে সমুদ্র পার হইব নাকি? এ যেটারে দেখায়। আর আপনি যারে বাংলাদেশের যে অমক খান তমক খান দেখেন, যে এই বিয়ে, এই বেটা খুবই শক্তিশালী, এই বিয়ে করছে, তার সন্তান হয়েছে, এটারই স্বীকার করে না, হয় নাই? ও যে বিয়ে করছে, কি পরিমাণ ব্যক্তিত্ব লেস, ওর পার্সোনালিটির লেভেলটা কি, কোথায় বিয়ে করছে এটাই লোকেরা জানে না। এবং বউ এর মধ্যে কয়েকটা হয়েছে, তারপর একটারও স্বীকার করে না। ও তো পুরুষ নাকি মহিলা? ও তো আধা মহিলা, ওর পুরুষ কয়কে? আর এদের ছবি আমরা দেখি, আর কিছু আবার এদেরকে দেখে আমরা ইয়ে করি, এদের সিনেমা দেখার জন্য আপনি ইয়ে করেন। আর যেগুলোর সিনেমা দেখে আমরা এদের দিকে তাকাই, ওগুলো তো প্রস্টিটিউট টাইপের। ওদের দিকে তাকানো তো কি, একজন মুসলমান আপনার সম্মানে যায়? এই যে যার সিনেমা নাটক করে, এগুলির একটার চরিত্র আছে, এগুলো একটার চরিত্র আছে, এগুলোর কোনো কিছু নাই। না আছে চরিত্র, না আছে সম্মান, না আছে আত্মমর্যাদা, কোনো কিছুই নাই এদের। তো এই সকল মানুষের আপনি এগুলো দেখা আমার ব্যক্তিত্ব তো লাগেলি কি দেই কি, এগুলো তাকাইলি তো আপনার ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। এটা তো পুরুষের কাজ না। আপনি ব্যক্তি চক্ষুকে অবনত করে রাখতে পারাটাই হলো পুরুষত্ব। একজন মহিলার দিকে তাকারও পুরুষত্ব না, এটা ওই যে রাস্তার টোকায় ওটা দেখে, ওই মহিলার দিকে টাকায় আছে। আপনি কি রাস্তার টোকাইয়ের মতো? নো, ইউর ম্যান, আপনি তো পুরুষ। আপনার ব্যক্তিত্ব অন্যরকম। আপনি নিজকে কন্ট্রোল করতে পারাটাই হলো আপনার ব্যক্তিত্ব। এবং যারা কন্ট্রোল করতে পারছে এরাই কি রিয়েল হিরো। গিয়ে দেখেন, এরাই রিয়েল হিরো, যারা কন্ট্রোল করতে পারছে। কন্ট্রোল করতে পারার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে। কন্ট্রোলিং পাওয়ার, নিজের উপর কন্ট্রোল করা। আরেকজনের কন্ট্রোল করা তো বহুত সহজ, নিজের কন্ট্রোল করা খুবই কঠিন। নিজের কন্ট্রোল করলে আপনি সফলতার উচ্চ মার্গে চলে যাবেন, সফলতা আপনার পা স্পর্শ করবে। অতএব নিজকে কন্ট্রোল, নিজের চোখের কন্ট্রোল করা, নিজের বিবেকের কন্ট্রোল করা, নিজের চিন্তা চেতনার কন্ট্রোল করা। আজকে আমি আগামী 1 মাস আমি কোনো সিনেমা দেখবো না, সিনেমার দিকে তাকাবো না। সোশ্যাল মিডিয়াতে আমি কোনো নারীর ছবির দিকে আমি তাকাবো না, কোনো রিলস দেখবো না, কোনো শর্টস দেখবো না। এরকম একটা সিদ্ধান্ত নিতে পারা একটা পুরুষের কাজ। এইরকম যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি হাফ লেডি। আপনি তাহলে হাফ লেডি। এখন হাফ লেডি কি এর বিয়ে করামো কারে? মহিলারা না পুরুষেরই বিয়ে করামো? এ তো নিজে হাফ লেডি, এ তো আরেকটা হাফ লেডি বিয়ে করানো লাগবে। এর তো আর কোনো বিয়ে শাদীর উপযুক্তি তো না। আপনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে শান্তি পাবেন, হাজার সিনেমা দেখলেও এতটুকু শান্তি আপনি কোনোদিন পাবেন না। আপনাকে তো উপলব্ধি করা লাগবে, উপলব্ধি না করলে তো বোঝা যাবে না। আচ্ছা, আপনার যারা কৃষিকাজ তো আপনার বুঝেন, যেই জমিনে আগাছা আছে ওই জমিনে কি আপনি কোনো ফসল ফলাতে পারবেন? না, পারবেন না।
আগে কি করতে হবে? আগাছা পরিষ্কার করতে হবে। আমাদের এই যে গোটা বছর জুড়ে আমাদের হৃদয়ে যে আগাছা তৈরি হয়েছে, এই আগাছাগুলো দূর করার জন্য আমাদের কাম কি? তওবা করা, আল্লাহর কাছে ফিরে আসা। তওবা ইস্তেগফার করেন, আগাছা মুক্ত হয়ে যাক। যখন আপনার আগাছা মুক্ত হবেন, তখন দেখেন এখানে যদি আপনি ফসল যদি আপনি বোনেন, যেমন আল্লাহর ভালোবাসার ফসল, ইবাদতের ফসল, কোরআন তেলাওয়াতের ফসল, তাহলে দেখবেন ওইখানে দ্রুত গাছ হবে, দ্রুত এখানে ফল এবং ফসল জন্ম নেবে। যে ব্যক্তি সকালবেলা তিনি ঘুম থেকে উঠতে পারে না, তার অবস্থা রয়েছে কাসলান, তখন সে কি হয়? অলস আকারে সে ঘুম থেকে উঠে, কোনো কাজ তারে দিয়ে হয় না। আপনি যদি পশু পাখি যদি আপনার আগে ঘুম থেকে সকালবেলা উঠতে পারে, তাহলে আপনি তো কি পশু পাখির চেয়েও খারাপ নাকি? গরু ছাগল যদি আমার আগে মাঠে যাইতে পারে সকালবেলা, তাহলে তো আমি গরুর চেয়েও খারাপ, ওরা তো আমার চেয়ে ভালো। আপনি কেমন মানুষ যে গরু আপনার আগে ঘুম থেকে উঠে, পাখি আপনার আগে ঘুম থেকে উঠে, অথবা অন্য প্রাণীগুলো, বনের জঙ্গলের প্রাণী আপনার আগে ঘুম থেকে উঠে? নো, ইউ শুড নেভার ডু ইট। আপনার রাতের একটা অংশ ঘুমানোর জন্য কাটান, আরেকটা অংশ আল্লাহর ইবাদতের জন্য কাটান, এবং দেখেন আপনি কিভাবে গোটা জীবন পরিবর্তন হয়ে যায়। এবং এই সময় আল্লাহর কাছে আপনি দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস তৈরি করেন। হাত তুলে আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস তৈরি করেন। যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেনই। সমস্যা হলো আমরা দোয়া করি না। আচ্ছা, এখন আপনারা এখানে মনে মনে আমার দেখানোর দরকার নেই, আল্লাহর কাছে আপনি এক সপ্তাহে কয়টা দোয়া করছেন আপনি বলেন? খুঁজে পাবেন? আমি নিজেই তো খুঁজে পেতেছি না। আল্লাহর কাছে কয়টা দোয়া করেছেন? এবং আমার জীবনের অভিজ্ঞতা বলি, আমি আল্লাহর কাছে দোয়া করছি কিন্তু এটা কবুল হয়নি, এরকম কোনো ঘটনা ঘটে নাই। আলহামদুলিল্লাহ। এটা আপনার জন্য আরো বেশি ভাই, আপনি তো ফেরেশতার মতো। আমরা তো ধরেন আকাম কুকাম করে বুড়ো হয়ে গেছি, আপনার তো মাত্র জীবনের শুরু। আর যৌবনের ইবাদত আল্লাহর কাছে কি সবচেয়ে বেশি প্রিয়। এই যুবকরা যদি ঠিক মতো তাদের চোখটাকে কন্ট্রোল করতে পারে, তাহলে প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এটা কি, এমন একটা সময় আপনারা আছেন যেই সময়ে ঈমান ধরে রাখে কি জ্বলন্ত অঙ্গার হাতে ধরে রাখার মতো। সাহাবায়ে কেরাম থেকে রাসূলুল্লাহ বলেছেন, এমন একটা সময় আসবে যখন ঈমান ধরে রাখা জ্বলন্ত অঙ্গার হাতে রাখার মতো হবে। সেই সময় যারা ঈমানের উপর থাকবে, তারা তোমাদের 50 জনের মতো সওয়াব পাবে। কাদের 50 জন? সাহাবীদের। সাহাবায়ে কেরাম, আপনি কি আমাদের 50 জনের কথা বলছেন না তাদের 50 জনের কথা বলছেন? কারণ বুঝতে পারেন বলে কি আমরা আপনার সাহাবী, আমাদের 50 জন মানে কি? বলে হ্যাঁ, তোমাদের 50 জন, ওদের 50 জন না, সাবিনা মিনকুম, তোমাদের 50 জনের মতো তারা সওয়াব পাবে। কারণ হলো কি, তারা এমন এক ফিতনার যুগে থাকবে, ওই যুগে ইবাদত করা ইজ ভেরি চ্যালেঞ্জিং। আর তোমাদের যুগে ইবাদত না করা হলো চ্যালেঞ্জিং। ইবাদত না করলে কি, এই উনি নামাজে আসলো না কেন রে, জামাতে মুনাফিক মনে হয়, মুনাফিক। সাহাবীদের যুগে কেউ জামাতে আসবে না এটা ভাবতেই পারে না, কারণ জামাতে না আসলে মুনাফিকের সন্দেহের মধ্যে পড়ে যাবে, কারণ জামাতে প্রত্যেকে চলে আসে। আর আমাদের যুগে জামাতে আসলেই মনে করে মৌলবাদী নেই নাকি। এরপরে আয়না করে নিয়ে যাওয়ার জন্য কি, তখন সবকিছু রেডি থাকে, ওরা আয়না করে নেই বর। এটা তো এরকম একটা যুগ। তবে এই যুগে ইবাদত করা সাধারণ ইস্যু না। ইউ ক্যান বিকাম ফ্রেন্ডস অফ আল্লাহ ইফ ইউ জাস্ট কমপ্লাই উইথ সাম কমান্ডমেন্টস অফ আল্লাহ। আপনি এটা করতে পারেন। অথবা জাস্ট রেইজ ইউর হ্যান্ডস, আল্লাহকে বলার অভ্যাস তৈরি করেন প্লিজ। যা মনে চায় তা আল্লাহরে বলেন। সমস্যা কি, ওই মায়াটা আমি বিয়ে করতেছি, আল্লাহ এই যে আমার জন্য কল্যাণ করে, তাহলে আমার বিয়ের ব্যবস্থা করে দেবো। কোন সমস্যা কি? হারাম কত তোর কইতেছেন না, আপনি হারামের রিলেশনের কথা বলবেন, আল্লাহ আমি তাকে বিয়ে করতে চাই, যদি আমার জন্য কল্যাণ করা হয় তাহলে তুমি উত্তম ভাবে ব্যবস্থা করে দাও। এরকম যা মনে চায় তা বলেন আল্লাহকে, কিন্তু হালাল জিনিস বলেন, ভালো জিনিস বলেন, বলার অভ্যাস তৈরি করেন। আল্লাহর সাথে এমন একটা রিলেশন তৈরি করেন যেন কি আল্লাহরে বলা যায়। বলতে পারা একটা যোগ্যতা। বলতে যখন একবার আপনি বলতে পারবেন, তখন আপনি দেখবেন সবকিছু আল্লাহকে বলা শুরু করে দেবেন। আর সবকিছু যদি একবার আল্লাহকে আপনি বলতে পারেন, তাহলে বুঝবেন আপনি নবী রাসূলদের চরিত্র অর্জন করে ফেললেন। নবীরা তো সব আল্লাহকে বলতে, এমন কোনো কিছু নাই যা আল্লাহ থেকে তারা বলতেন, এমন কোনো কিছু নাই যা তারা আল্লাহকে বলতেন না। এবং এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে তুমি আল্লাহর কাছে ইবাদত দোয়া করলে আল্লাহ তোমার দোয়া কবুল করবেন কিনা এই টেনশন করার দরকার নেই। কারণ তুমি দোয়া করতে পারলে দোয়া কবুল হবেই, বরং তুমি দোয়া করতে পারবা কিনা এটা নিয়ে টেনশন করো। তুমি আল্লাহরে বলো, আল্লাহ তোমার কাছে যেন দোয়া করতে পারি এই তৌফিক দিও। কারণ দোয়া করতে পারলে কি দোয়া কবুল হবে, করতে পারলেই হলো। তো করতে হবে, করার জন্য সেই যোগ্যতা অর্জন করতে হবে। এলিটরা ছাড়া কেউ আল্লাহর কাছে দোয়া করতে পারতো না। নবীরা ছিল এলিট। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, হাদিসে কুদসিতে সে আল্লাহ বলেন, তোমরা সবাই যদি গোটা আদম থেকে শুরু করে
সর্বশেষ মানুষ পর্যন্ত, সকল জিন এবং সকল মানুষ সবাই যদি কোনো একটা উপত্যকায় একত্রিত হয়ে আমার কাছে চাও, যার যা মনে চায় তা আমাকে চাও, এবং তোমাদের যা মনে চায় এইরকম আমার কাছে চাইতেই থাকো, আমি তোমাদেরকে সব দিলাম। সবাই, হাজার কোটি লোক, হাজার কোটি জিন আমার কাছে চাইছো, আমি একসাথে সব দিলাম। দেওয়ার পরে আমার রাজত্বে ততটুকু কমতি পড়বে না যতটুকু বিশাল সমুদ্র থেকে এক ফোঁটা পানি নিলে সেখানে কমতি পড়ে। আচ্ছা, বিশাল সমুদ্র থেকে এক ফোঁটা পানি নিলে কতটুকু কমতি পড়বে? হ্যাঁ, কমতি পড়া যাবে? কিছু বোঝা যাবে? আল্লাহ বলছেন আমার রাজত্বে ততটুকু কম পড়বে না। চিন্তা করতে পারেন কেমন? চিন্তা করেন, জাস্ট ইমাজিন, জাস্ট ইমাজিন তিনি কেমন। তাই তাকে বলার জন্য আপনাকে অপরচুনিটি নিতে হবে। এই বলার জন্য অপরচুনিটি কি কিভাবে? একটা দোয়া, সবসময় দোয়া করবেন, এবং তাহাজ্জুদের নামাজ আদায় করে কিয়ামুল লাইল অথবা সালাতু তারাবি পড়ে তার কাছে আপনি চাইবেন। এবং আপনি তার কাছে চাইবেন কখন জানেন? কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করার পর দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। অর্থাৎ কোরআন তেলাওয়াত করে আল্লাহকে বলেন, কারণ তার সাথে ডাইরেক্ট কমিউনিকেশন হয় নামাজের মাধ্যমে এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে। Two best practices to get immediately connected with Allah. এই দুটো সময় এই দুটো কাজ আপনি করেন এবং তাকে আপনি বলতে থাকেন আপনার কথাগুলো, তাকে আপনি আপন করে নেন। প্লিজ, আল্লাহকে আপন করে নিতে পারা এটা আল্লাহওয়ালাদের কাজ, এটা আল্লাহ নবীদের কাজ। আল্লাহকে আপন করে নিতে পারা, আল্লাহকে আপন করে নেন। আপনার তার চেয়ে কেউ আপন নাই, তার চেয়ে কেউ আপনার আপন নাই। আপনাকে অমুকে হয়তো দুটো চকলেট দিতে পারে, একটু চা খাওয়াতে পারে, অথবা এক বেলা লাঞ্চ খাওয়াতে পারে, কিন্তু এই যে উন্মুক্ত আকাশ বাতাস এবং এই যে আপনার অক্সিজেন, আপনার যে সূর্যের আলো, অথবা এই যে জমিন, এই যে শরীর, কে দিয়েছেন আপনাকে? তিনিই তো দিয়েছেন। তিনি আপনাকে কত ভালোবাসেন চিন্তা করে দেখেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সবচেয়ে সুন্দর করে মানুষকে তৈরি করেছি, তিনি আপনাকে তৈরি করেছেন। এবং আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যা দেওয়া দরকার তাই তিনি দিয়ে রেখেছেন। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা আপনার জন্য খুবই সহজ, খুবই সিম্পল। পিছনের দিকে তাকায়েন না, সামনের দিকে তাকান। লুক ফরওয়ার্ড, সামনের দিকে তাকানো, এবং নিজের রুটিনটাকে ঠিক করে নিতে হবে।